প্রভাত হয়ে গেল, সবে আসছো। তাই রাধারানী আমার বড় করে ঘোমটা দিয়ে গোবিন্দর কানে একবার ফিরে তাকালেন না। গোবিন্দ কোনো উপায় না দেখিয়া কি বলছে, জঙ্গলের মধ্যে গিয়ে দাঁড়ালেন। তরু মূলে বসে বিনোদিয়া হেন কালে সুবল আসিয়া। বলে, কানাই তুই এই গভীর অন্ধকারে কেন? তোর কি হয়েছে? বল বল, তোর কি হয়েছে? তোর নয়ন কেন ভিজে ছলছল করছে চোখের জলে? কি হয়েছে বল, আমাকে বল। তুই আমাকে বলবি না? আমি তোর পরম সখা, আমাকে বল না ভাই। আচ্ছা, মা যশোদা কি তোকে কিছু বলেছে ননি চুরি করেছিস বলে? তোর সহপাঠীরা কি কিছু বলেছে? বলে না রে। তবে তোর কি হয়েছে? আমি তোর পরম সখা, আমার প্রাণের থেকেও আমি তোকে বেশি ভালোবাসি। তুই বলবি না তোর কি হয়েছে? যদি না বলিস তবে আমি কি করবো জানিস? আমি যমুনার জলে আমার এই দেহখানি আমি বিসর্জন দেব। বেশ, যখন বললাম আমি যমুনার জলে আমার দেহখানি আমি বিসর্জন দেব, এত বলি সুবল শাখা ধাইয়া চলিল। এত বলি সুবল শাখা ধাইয়া চলিল। আনাই তখন সুবলে ছড়াই ধরিল। আনাই তখন সুবলে ছড়াই ধরিল। সুবল, আমি তোকে কেমন করে বলি বলতে পারছি না, লজ্জা পাচ্ছি। জানিস ভাই, রাধারানী আমার উপরে মান করে আমাকে ত্যাগ করে দিয়েছে, কিন্তু আমি তো রাধারানীকে পেতে চাই। আমি তো রাধার সাথে মিলিত হতে চাই। ও এই কথা, এই কথা। তবে শোন শোন শোন, পাইলেও পাইতে পারিস, তবে আমার কথা শোন। তুই রাধারানীকে ঠিক পাবি। তোকে যখন বলেছে তখন কি বলছে? কানাই বলছে, আচ্ছা বাজিকর সাজতে গেলে তো অনেক কিছু লাগে, গেরি মাটি, লোহার বালা, ছাই, ভস্য। আমি কোথায় পাবো? কেন সর্বশ্রেষ্ঠ দায়িনী মা দুর্গা যোগমায়া, তিনি তো সর্ব কারণের কারণ। ভগবান যত লীলা করেছিলেন তার সাহায্য করেছিলেন কে? মা যোগমায়া দুর্গা। তাই আজ তুই মা যোগমায়া মা দুর্গাকে স্মরণ কর, তাকেই পাবি। আজ ভগবান কৃষ্ণচন্দ্র আমার কি সাজবেন? আজ বাজিকর সাজবেন। তাই আসুন সবাই মিলে আমরা ভগবান কৃষ্ণের জন্য মা যোগমায়া মা দুর্গাকে আমরা স্মরণ করি।